আমি দেখলাম সেই সেই বিভৎস মুখ, চোখগুলো চোখগুলো টকটকে লাল, চামড়াগুলো চামড়াগুলো যেন আগুনে পুড়ে ঝলসে গেছে। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন শামিমা খাতুন, বিজিত, ইপসিতা হাওলাদার, সোনালী, প্রিয়াঙ্কা, অমিত সরকার, আলামিন, রানী এবং বাশার উদ্দিন। কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। আবুল, মাছগুলো সব তুলেছিস তো? এই তো দাদা, হলো প্রায়, আর কয়েকটা ক্যারেট বাকি আছে শুধু। তাড়াতাড়ি কর, হাত চালা। এই বৃষ্টি নামে মনে হচ্ছে রে, নে উঠে পর, আর দেরি করা যাবে না। গাড়ি স্টার্ট দে এবার। নে চালা ভাই চালা। আর ওদিকে মাছগুলো ফেলা অবধি না শান্তি হচ্ছে না। কদিন ধরে তো ইনকাম পত্র কিচ্ছু হচ্ছে না, সামনে আবার পুজো। কি যে একটা মুশকিলে পড়লাম। 4:30টার মধ্যে আরতে পৌঁছাতে না পারলে কিন্তু সব মাটি হয়ে যাবে রে। তবে দাদা বড় পুকুরটা কিন্তু হেভি, যাই বলো, খালি মাছ আর মাছ। পুকুরটা কিন্তু পয়া আছে। দাদা একটা কথা ছিল। কি কথা বল? বলছিলাম কি দাদা, তুমি না বলেছিলে যে মাইনেটা বাড়িয়ে দিবে, ওই মানে 3 মাস পর থেকে বাড়িয়ে দিবে। মাইনে বাড়াবে? দেখছিস ব্যবসা পত্রের এই অবস্থা, সপ্তাহের মধ্যে 3 দিনে মাছ পাচ্ছি না, মাইনে বাড়াবে বলছিস কি করে এই কথা? এই বাস পড়াটা বন্ধ হলে তো বাঁচা যায়। এই তুই সামনে দেখে গাড়ি চালা, যে বৃষ্টি পড়ছে তার উপর রাস্তার অবস্থা ভালো না, যেই পেছল। আরে দাদা তুমি চাপ নিও না তো, তুমি কার গাড়িতে বসেছো জানো তো? এই আবুলের। এই আবুলের। এটাই তো আমার সব থেকে বড় চাপ রে। দাদা এই জন্য না ভালো লাগে না একেবারে। আরে মরবার ইচ্ছে হয়েছে নাকি? রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছো যে, এভাবে কেউ গাড়ির সামনে চলে আসে? আজব লোক তো একটা, এক্ষুনি আমার উপর দোষ পড়তো, এরপর থানা, পুলিশ, জেল, যত সব। কি বলছে রে বিড়বিড় করে? আবুল, কাজটা নামাতো। খিদে, বড় খিদে। কি দিব? কিচ্ছু নেই, যাও তো, কিচ্ছু নেই। এক্ষুনি মরছিল, এখন আবার খাবার চাচ্ছে। দে না, দে, বড় খিদে, দে না, খিদে, বড় খিদে। যাও তো, কিচ্ছু নেই, এমনিতে দেরি হয়ে গেছে। এই আবুল, গাড়ি চালাতো। সব জুটো আমার কপালে এসে, কি একটা কাণ্ড হতো এখন বল। ভাগ্যিস বেঁচে গেছি। এই দাদা, লোকটার হাতটা দেখেছো তুমি? কেমন একদম শুকনো ফ্যাকাশে কঙ্কালের মতো না? এই তুই বাজে বকিস না তো, মানুষের হাত আবার অমন হয় নাকি রে? পাগল টাগল হলি নাকি তুই? গাড়ি চালাতো, গাড়ি চালা। এই তবে দাদা আমি কিন্তু হেভি ভয় পেয়েছি জানো তো, দেখো হাত পা এখনো কেমন কাঁপছে। এই তুই পিছে কি দেখছিস? তুই তো বেটা একবার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছিস, আবার এখন পিছে তাকাচ্ছিস? তোর শিক্ষা হবে না বুঝি? এই দাদা তুমি কি কিছু একটা আওয়াজ পাচ্ছ না? কিসের আবার আওয়াজ? গাড়িটা সার্ভিসিং করা দরকার রে আবুল, এই সময়ও পাচ্ছি না। দেখি রোববার যাবো গাড়িটা নিয়ে। এই কি রে, গাড়িটাকে দাঁড় করিয়ে দিলি কেন? এই দাদা তুমি কি কোনো একটা আওয়াজ আসলেই পাচ্ছ না? কেমন একটা আওয়াজ হচ্ছে না? এই কি হয়েছে রে তোর? তখন থেকে সে এক কথা বলে যাচ্ছিস, কিসের আওয়াজ বলতো?
কেমন একটা আওয়াজ পাচ্ছি তো, কেমন একটা গন্ধ, পচা গন্ধ। তুমি কি আসলে গন্ধটা পাচ্ছ না? এই তুই কি মাছের গাড়িতে গোলাপের গন্ধ পাবি? তুই তাড়াতাড়ি চল তো, এমনি বৃষ্টি, এর মধ্যে 4টায় পৌঁছাতে হবে। আর তুই গাড়িটা মাঝপথে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস। এই তুই গাড়ি চালাতো। এই বৃষ্টি তো আরো জোরে পড়ছে রে, আবার দেখি বিদ্যুৎও চমকাচ্ছে। এই তুই আবার পিছে তাকাচ্ছিস? তোকে না বললাম সামনে দেখে গাড়ি চালাতে? এই না, তোকে আর রাখবো না সামনের মাস থেকে। তুই একদম কথা শুনছিস না, তোকে রাখবো না আর। আবুল, ওই আবুল, আবুল, আমার হয়েছে যত জ্বালা। মাইনে দিয়ে লোক রেখেও সে আমাকে গাড়ি চালিয়ে আসতে হলো। আলো, আলো। কি আলো? একটা বাজে শব্দে যে অজ্ঞান হয়ে যায় তাকে আবার মাইনে বাড়িয়ে দিবে, যত সব। এই চল, আরো দেশে গেছি। এই দাদা, পিছনের মাছগুলো দেখেছো? এখন মাছের কথা মনে পড়েছে। তোর পিছনেই তো আমার সব সময় চলে গেল। মাছ নামাবো কখন? আয় আয়, ক্যারেটগুলো ধরে ধরে নামা। এই আবুল, কি রে, ক্রেটগুলো সব এলোমেলো কেন রে? আর মাছগুলো সব গেল কই? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল রে। মাছগুলো সব কি হলো? আমি জানি দাদা, আমি দেখেছি, আমি দেখেছি। আবুল, কে নিল মাছগুলো রে? কি দেখেছিস তুই? হ্যাঁ, ওই লোকটা। কোন লোকটা? যে লোকটা গাড়ি থামিয়ে খাবার চাইলো না, ওই লোকটা। গাড়ি চালাতে চালাতে আমি পিছনে থাকাচ্ছিলাম না, ওই তুমি যখন বললে তখন আমি একটা শব্দ পাচ্ছিলাম দাদা, আর একটা বাজে গন্ধ, পচা গন্ধ। ওইটা মাছের গন্ধ না দাদা, ওইটা মাছের গন্ধ ছিল না। আমি মাছের গন্ধ চিনি, তোমার সাথে এতদিন ধরে আছি, আর আমি মাছের গন্ধ চিনবো না? একটা পচা, বিভৎস মাংস, পচা গন্ধ দাদা। আর তারপরেই তো সেই সময় মুষলধারে বৃষ্টি নামলো, আর তখন বাস চমকালো, আর সে আলোতে যা দেখলাম দাদা। কি দেখেছিস বিদ্যুতের আলোয়? কি দেখলি? আমি দেখলাম সেই বিভৎস মুখ, চোখগুলো টকটকে লাল, চামড়াগুলো যেন আগুনে পুড়ে ঝলসে গেছে। আঙ্গুলের চামড়া নেই, খালি হাড় আর রক্ত। মুখ দিয়ে লালার মতো রক্ত গড়িয়ে পড়ছিল। আর কিরকম করে যে কাঁচা মাছগুলো খাচ্ছিল দাদা, যেন কত কাল ধরে যেন কিচ্ছু খায়নি। কাঁচা মাছগুলো খাবলে খুবলে ছিঁড়ে খাচ্ছিল। আমি তোমাকে কথা শুনতেছিলাম পাশ থেকে। তোমরা যার কথা কইতাছো তা আমার সাথে হয়েছে। আমি এরপর খবর নিয়ে জানতে পারি ওই লোকটা পাশের গ্রামে থাকতো, কিন্তু এক খরার সময় নদী নালা পুকুর শুকাইয়া যাওয়াতে ওই গ্রামের মানুষগুলা অন্য গ্রামে চলে যায়, কেউ আবার শহরে। কিন্তু ওই বুড়া লোকটার কেউ না থাকাতে সে ওইখানে থাইকা যায়। কিন্তু খিদার জ্বালা সে বড় জ্বালা, সে আস্তে আস্তে খিদার জ্বালায় পাগলের মতো হইয়া যায় এবং সে তার নিজের শরীরের মাংস চিবাইয়া খাইতে থাকে। আর এইভাবে এক সময় ক্ষুধার জ্বালায় তার মৃত্যু হইয়া যায়। আর এরপর থেকে ওই গ্রামের পাশ দিয়া কেউ কিছু নিয়ে গেলে, তাকে না দিলে সে তার সব কিছু খাইয়া নেয়, যেমনি ভাবে তোমাকেও এই সব মাছ খাইয়া নিছে।